এই কনসেপ্টটা মানে প্রচুর মানুষের মধ্যে একটা মিসকনসেপ্ট হয়ে রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যারা শেখাচ্ছে, আমাদেরকে যারা শেখায় হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক নিয়ে, তারা 3 দলে বিভক্ত হয়ে গেল। আপনার স্মার্ট ওয়ার্কে 12টা 10 বেজে যাবে ওখানেই। কিন্তু বক্তব্য দেওয়ার জন্য শুনতে খুব ভালো লাগে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, কমিউনিকেশন করতে হবে, সমন্বয় রাখতে হবে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু যখন অ্যাকচুয়ালি ফিল্ডে করতে যাবেন তখন বুঝতে পারবেন যে কি ঘেটে গাওয়া হয়ে গেছে। একই কাজের মধ্যে বিভিন্ন স্তর থাকে, সেই স্তরগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কাজের যখন স্তরটা আপনি বুঝতে পেরে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে ওখানে কোন জিনিসটা বেশি ফোকাস করতে হবে, স্মার্ট ওয়ার্কের দিকে না হার্ড ওয়ার্কের দিকে। হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক যেটা রয়েছে, কনসেপ্টটা যেটা রয়েছে, আমি যেটা বললাম আপনাকে, যে ধরুন কোনো একটা কাজ আমি নিজে থেকে ট্রাই করতে চাইছি আমার স্যাটিসফ্যাকশনের জন্য, যেটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটার দ্বারা আমি একটা ফুলফিলমেন্ট, একটা মনের দিক থেকে হয়তো পাবো, স্যাটিসফ্যাকশন পাবো। এবার সেখানে মানে হার্ড ওয়ার্ক করলে কি আমি সেই কাজে সাকসেস পেতে পারি না? হার্ড ওয়ার্কের সাথে আমি জানি যে হার্ড ওয়ার্কের সাথে স্যার স্মার্ট ওয়ার্কটা অবশ্যই একটা করে স্যার। যেটা মানে আমি যেটা শুনেছি যে ইউটিউব দেখে, যে এই ইলন মাস্ক ধরুন বা এরা মানে যারা কলেজে সারাদিন মানে যে কোম্পানিতে বা একটা বিজনেসের এর জন্য এক্সপান্ডের জন্য সবসময় পড়ে আছে, সেই কোম্পানিতেই বসে আছে বা সেখানেই বিয়ে করে লেবারদের সাথেই দেখা মানে সবকিছু কাজ করছে। স্যার হার্ড ওয়ার্ক কি এইরকম ধরনের হার্ড ওয়ার্ক করলে কি মানে স্যার সাকসেস পাওয়া যায় না? মানে কিভাবে সেই অ্যাপ্রোচটা, হার্ড ওয়ার্কের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, বা স্মার্ট ওয়ার্কেরও যদি করি মানে কখন আমার মনে হবে যে আমি রাত্রে ঘুমাতে যাওয়ার সময়, আমি এটাও শুনেছি যে রাত্রে ঘুমাতে মানে এমন ভাবে হার্ড ওয়ার্ক করো যাতে রাত্রে ঘুমাতে যাওয়ার সময় তোমাকে যেন মোবাইলটা খুলে দেখতে না হয় বা ঘুমটা যেন সাথে সাথে চলে আসে। তো স্যার সেই লেভেলটা কখন অ্যাচিভ করা যায়, না এটা আমার মিসকনসেপ্ট মনের, না এইটা যদি এটা শুধু আপনার মনের মিসকনসেপ্ট নয়, এই কনসেপ্টটা মানে প্রচুর মানুষের মধ্যে একটা মিসকনসেপ্ট হয়ে রয়েছে। এবং তার কারণ হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া। সে আপনি ইউটিউব বলুন, আপনি ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, বা আপনার কোনো আর্টিকেল বলুন ইন্টারনেটে, মানুষকে কিছু মানুষ এটা বোঝাচ্ছে যে স্মার্ট ওয়ার্ক খুব ভালো, কিছু মানুষকে এটা বোঝাচ্ছে হার্ড ওয়ার্ক খুব ভালো। আর এদের মধ্যে থেকে কিছু মানুষ নিজেদেরকে প্রচণ্ড স্মার্ট মনে করে এবং তারা বলে যে দুটোর মধ্যে সমন্বয় রাখা অত্যন্ত প্রয়োজন, এটাও করতে হবে ওটাও করতে হবে। ঠিক বলছি আমি? তো 3টে দলে বিভক্ত হয়ে যাচ্ছে মানুষ সাধারণত। মানে এই বিষয়গুলো নিয়ে যারা শেখাচ্ছে, আমাদেরকে যারা শেখায় হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক নিয়ে, তারা 3 দলে বিভক্ত। এক দল বলছে হার্ড ওয়ার্ক করো, এক দল বলছে স্মার্ট ওয়ার্ক করো, আর এক দল বলছে না দুটোর মধ্যে সমন্বয় রাখো। কাজের উপরে ডিপেন্ড করে সেটা হার্ড হবে না স্মার্ট হবে। আপনার কাজ কি তার উপরে ডিপেন্ড করছে যে আপনার কাজ হার্ড হবে না স্মার্ট হবে, নাকি হার্ড না স্মার্টের মধ্যে কীরকমভাবে আপনাকে সমন্বয় রাখতে হবে। ধরুন আপনি একজন কৃষক, রাইট? তাহলে আপনার প্রধান কাজ কি? জমিতে চাষ করা। সেখানে ব্রেন লাগানো কোনো প্রয়োজন নেই, কিন্তু আছে কি কোনো ব্রেন লাগানোর প্রয়োজন? আপনি জানেন যে কোন সিজনের কোন সময়ে কোনভাবে কীরকমভাবে বীজ বপন করলে কতটা জল দিলে কীরকমভাবে গাছ বেড়ে উঠবে, সেটা আপনাকে আগে থেকেই জানিয়ে দেওয়া রয়েছে। আপনার ভাবনা চিন্তা কোনো রকম কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এখানে স্মার্ট ওয়ার্কের কোনো জায়গাই নেই। ধরুন আপনি একজন ড্রাইভার, আপনাকে ব্রেন লাগানো কোনো প্রয়োজনই নেই, পুরোটাই হার্ড ওয়ার্ক। ট্রাফিক রুলসগুলো জানতে হবে এবং সেই নিয়মগুলো মেনে আপনাকে গাড়ি চালাতে হবে। এখানে স্মার্ট ওয়ার্কের জায়গা কোথায়? আপনি একজন অ্যাকাউন্টেন্ট, বা ধরুন আপনি একজন ক্লার্ক, কোনো উচ্চপদস্থ ক্লার্কও হতে পারে। তো সেখানে আপনি কি ব্রেন লাগাবেন? আপনার কাজের একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস আপনাকে প্রত্যেক দিন করতে হচ্ছে। এখানে আপনি কি ব্রেন লাগাবেন আমাকে বলে বোঝেন। এইটাকে আপনি কীভাবে স্মার্ট করবেন? যদিও বা করেন একটু আধটু হতে পারে, 2-5% ডিফারেন্স আসতে পারে, তার থেকে বেশি ডিফারেন্স আসবে না। স্মার্ট ওয়ার্ক কারা করবে? স্মার্ট ওয়ার্কের উপর ফোকাস কাদেরকে করতে হবে? যাদের কাজ হচ্ছে ক্রিয়েটিভ, অর্থাৎ যারা নতুন কিছু ক্রিয়েট করছে। যেমন ধরুন একজন সুরকার, একজন গীতিকার, বা একজন ধরুন কোরিওগ্রাফার, বা ধরুন একজন অ্যাক্টর, বা একজন স্পিকার। তাদেরকে করতে হবে স্মার্ট ওয়ার্ক, কারণ তাদের ব্রেন লাগাতে হবে। তাদের এখানে পরিশ্রম করার মতো কোনো জায়গা নেই।
একজন গায়ককে কি কোনো পরিশ্রম করতে হচ্ছে? মানে কায়িক পরিশ্রমটা কোনো কিছু তুলনামূলকভাবে অনেক কম। একজন ড্রাইভারের থেকে, একজন কৃষকের থেকে, বা একজন ধরুন অন্যান্য যারা যে সমস্ত দৈহিক পরিশ্রম করছে তাদের থেকে পরিমাণে অনেক 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 কম। কিন্তু দেখুন তাদের ব্রেন 24 ঘন্টা চলছে। একজন লেখক, সে হয়তো কোনো সাহিত্যিক হতে পারে, আপনি কল্পনা করতে পারছেন না তার ব্রেন কীরকম পরিমাণে কাজ করছে। হয়তো ঘুমোচ্ছে সে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, বাকি 24 ঘন্টা তার ব্রেন কিন্তু কাজ করছে। তাহলে এটা স্মার্ট ওয়ার্ক কি স্মার্ট ওয়ার্ক নয়? বোঝাতে পারছি তো? আপনার কাজের কি ধরন, আপনি কীরকম ধরনের কাজ নিজের জন্য বেছে নিয়েছেন, সেই কাজের ওপর ডিপেন্ড করছে যে আপনাকে কোন দিকটাতে বেশি ফোকাস করতে হবে, হার্ড না স্মার্ট। বুঝতে পারছি? কোন কাজটা আপনি করতে চাইছেন সেই কাজের ওপর ডিপেন্ড করছে। ধরুন আপনি কোনো হার্ড ওয়ার্ক মানে দৈহিক পরিশ্রম রিলেটেড কোনো কাজ করছেন, তখন আপনি যখন সুইচ করছেন তখন আপনাকে স্মার্ট ওয়ার্ক করা প্রয়োজন। ধরুন আপনি একজন কৃষক, চাষ করছেন জমিতে, হাল দিয়ে চাষ করছেন, হয়তো ট্রাক্টর দিয়ে। এবার আপনি ভাবতে শুরু করলেন যে এই হাল দিয়ে, গরু দিয়ে বা ট্রাক্টর দিয়ে না করে অন্য কোনো প্রসেস দিয়ে কি চাষ করা যায়, এটা আরও বেটার হতে পারে। এবার দেখুন আপনার কিন্তু তখন ব্রেনের কাজ স্টার্ট হলো। অর্থাৎ কর্ম যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, আর কর্মের উপর ডিপেন্ড করছে সেটা হার্ড ওয়ার্কের উপর বেশি ফোকাস করতে হবে নাকি স্মার্ট ওয়ার্কের উপর বেশি ফোকাস করতে হবে। এবং স্যার ওই রকম কোনো মানে সেট ফিল্ড নেই যে মানে যে এখানে পুরোটাই স্মার্ট ওয়ার্ক লাগবে কি এখানে পুরোটাই হার্ড ওয়ার্ক লাগবে। ভেরি গুড। ধরুন আপনি কোনো একটা অফিসে ক্লারিক্যাল জব পেলেন, কোনো একটা জায়গাতে ক্লারিক্যাল জব পেলেন, ঠিক আছে? সরকারি জবই ধরে নিচ্ছি। ধরুন সরকারি ক্লারিক্যাল জব নিঃসন্দেহে ভালো, গ্রুপ ডি, গ্রুপ সি পর্যন্ত বা গ্রুপ বি পর্যন্ত, না গ্রুপ এ বিতে আসে না, বোধহয় বি আর সিতে থাকে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তো ধরুন রেলওয়েতে আপনি ক্লারিক্যাল জব পেলেন, লোকে স্বপ্ন দেখে এরকম চাকরির যে একটা ক্লারিক্যাল জব যদি রেলওয়েতে পেয়ে যায়, আহা হা, একদম পুরো লাইফ সেট। ঠিক আছে, আপনি যান ওখানে কোনো একটা স্মার্ট ওয়ার্ক করে দেখান, নিজে ব্রেন লাগিয়ে কিছু একটা বার করে দেখান। আপনার সিনিয়র কী বলবে? বেশি বকবক করিস না তো, কাজ কর, নিজের ব্রেন পরে খাটাবি, কাজ কর আগে। হয়ে গেল আপনার স্মার্ট ওয়ার্কে 12টা 10 বেজে যাবে ওখানেই কিন্তু। তো সেই জন্যই বলছি আপনাকে দেখতে হবে যে আপনার কাজের ধরনটা কী, তার উপরে ডিপেন্ড করছে যে আপনাকে কোন দিকে ফোকাস করতে হবে। বক্তব্য দেওয়ার জন্য শুনতে খুব ভালো লাগে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, কমিউনিকেশন করতে হবে, সমন্বয় রাখতে হবে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু যখন অ্যাকচুয়ালি ফিল্ডে করতে যাবেন তখন বুঝতে পারবেন যে কী ঘেটে খাওয়া হয়ে গেছে। তো আইডেন্টিফাই করুন আপনার কাজ কি, তার উপরে আপনি ঠিক করুন যে হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক, কোনটাতে বেশি ফোকাস দিতে হবে। স্যার হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আরেকটা যেটা বললেন আপনি, যে বললেন যেটা যে মানে আমার কাজের বেসিসে হবে। ধরুন কৃষক যেটা ওটা ভাবলো যে হ্যাঁ এটা ধরুন গরু দিয়ে না করে আমি যদি ওটা ট্রাক্টর দিয়ে করতে পারি, তো এখানে স্যার মানে এক্সপিরিয়েন্সটাও তো মনে হয় মানে মাঝখানে চলে যেত। বা যদি কেউ মানে যে হ্যাঁ এটা হয়তো মানে এক্সপিরিয়েন্সটাও কি এখানে ম্যাটার করবে? যে আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। এক্সপিরিয়েন্স যদি সেই ফিল্ডেই আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তখন একটা এক্সপিরিয়েন্স দরকার। ধরুন এখন কী দিয়ে হচ্ছে, এখন গরু দিয়ে চাষ করা হয় এবং ট্রাক্টর দিয়ে চাষ করা হয়। ট্রাক্টরের বিভিন্ন রকম ভাগও আছে, মিডিয়াম ট্রাক্টর, স্মল ট্রাক্টর, লার্জ ট্রাক্টর, বিভিন্ন রকম ভাগও আছে বোধহয়। আপনি নতুন চিন্তা করতে শুরু করলেন আমি রোবট দিয়ে চাষ করাবো, তো তখন আপনাকে একটা এক্সপিরিয়েন্স দরকার যে আচ্ছা গরু দিয়ে এরকমভাবে হয়, ট্রাক্টর দিয়ে এরকমভাবে হয়, তাহলে রোবট দিয়ে করলে যেটা হচ্ছে না সেটা আমাকে ওর মধ্যে ইনক্লুড করতে হবে। তো সেই ক্ষেত্রে তখন এক্সপিরিয়েন্স দরকার অবশ্যই। স্যার ধরুন ওইটা দিয়ে যে আমি মার্কেটটাকে ক্যাপচার করতে বা বেশি ফলনটা হবে নাকি, বা সেখানে তো স্যার মনে হয় এক্সপিরিয়েন্সটা হয়তো চলে আসবে না। তখন আপনি চলে যাচ্ছেন সেলস এন্ড মার্কেটিংয়ের দিকে। দেখুন কাজ কীরকমভাবে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে দেখুন। তাহলে এতক্ষণ আপনি কী করছিলেন? দৈহিক কাজ করছিলেন যতক্ষণ চাষ করছেন। যখনই আপনি ইনভেনশন করতে স্টার্ট করলেন, অর্থাৎ গরু দিয়ে ট্রাক্টর দিয়ে ছেড়ে বা রোবট দিয়ে করাবো, মানে আপনার কাজ তাহলে ইনভেনশন রিলেটেড হয়ে গেল। আবার এখনই আপনি বলছেন সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড। তো একই কাজের মধ্যে কাজের ধরন বারবার চেঞ্জ হতে থাকে, এই ধরনগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কাজের চেঞ্জ বলতে আমি এটা বলছি না যে আজকে আপনি কবিতা লিখছিলেন, কালকে গিয়ে গান গাইতে শুরু করে দেবেন, পরশু গিয়ে সাঁতার শেখাবেন, ওরকম নয়। একই কাজের মধ্যে বিভিন্ন স্তর থাকে, সেই স্তরগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি ওই কাজের কোন স্তরের মধ্যে রয়েছেন।
এবং সেই স্তর অনুযায়ী আপনাকে সেই দিকে ফোকাস করতে হবে, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক। বুঝতে পেরেছি স্যার, একদম মানে পুরো ক্লিয়ার। ক্লিয়ার? তো কাজের ওই একই কাজের বিভিন্ন স্তরগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। এটা ইনভেনশন, নাকি এটা দৈহিক পরিশ্রম বেশি দরকার, নাকি এটা সেলস অ্যান্ড মার্কেটিং। হ্যাঁ, লেভেলের উপর ডিপেন্ড করে এবার সেটা আমাকে স্মার্ট ওয়ার্ক হবে না সেখানে আমি হার্ড ওয়ার্ক কাজে লাগাবো। রাইট, নাকি এটা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কাজ। তো কাজের যখন স্তরটা আপনি বুঝতে পেরে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে ওখানে কোন জিনিসটা বেশি ফোকাস করতে হবে, স্মার্ট ওয়ার্কের দিকে না হার্ড ওয়ার্কের দিকে। বুঝতে পেরেছি। আপনিও কি আপনার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য এরকম পার্সোনাল কনসালটেশন নিতে চান? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নাম্বারে। সমস্ত কিছু পরিষ্কার বুঝেছেন? পরিষ্কার। এরকম তো মনে হয়নি যে কোথাও বুঝতে বাকি রয়ে গেছে, না স্যার, না। কোনো ক্রস কোশ্চেন মনের মধ্যে আসছে? না স্যার, কিছু আমার তো যেগুলো ডাউট ছিল আমি আপনাকে মানে এর মাঝখানেই কোশ্চেন করে নিয়েছি। কি মনে হচ্ছে, ভিডিওতে বেটার ছিল নাকি সামনাসামনিতে বেটার হচ্ছে? স্যার ভিডিওতেও তো মানে ইউটিউব ভিডিওতেও তো আপনি যথেষ্ট মানে সুন্দর করে এক একটা টপিককে মানে খুব ডিটেলসে করেন, আর এখানেও স্যার তার থেকেও মানে খুব ভালোভাবে করেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই বাই।